কবরে যাবো আগে এটা নেই আমাদের উত্তরবঙ্গের আমি তাহলে নক দিয়ে আপনাকে আমি আপনারা তো জানেন যে আমি জেল থেকে বেরোলাম তো অল্প কিছু আগে। আমি এসে আমার দলের নেতাদের কাছে শুনেছি, আমি নেতাদেরকে শুনেছি আবু সাঈদকে তো একটা আমরা আইকন মনে করি, যার কারণে আমরা সবাই সেখানে আসি। কিন্তু এর অর্থ এই নয় যে আবু সাঈদই আগে জীবন দিয়েছে। আবু সাঈদের পথ ধরে হাজার হাজার জীবন তরুণ যুবক দিয়েছে, শুধু তরুণ না, যুবক বাচ্চা সব যারা ছাদের উপরে আশ্রয় নিয়েছে তাদেরকে গুলি করে হত্যা করা হয়েছে। আমরা জামাতের পক্ষ থেকে বলতে পারি আমরা তাদের সবার বাড়ি যাওয়ার চেষ্টা করেছি, অনেককে আমরা তারা ঘর বাড়ি তৈরি করে দেওয়ার চেষ্টা করেছি, আর্থিক সাহায্য করেছি, যারা পঙ্গু ছিলেন তার পঙ্গুত্ব থেকে যাতে সুস্থ হতে পারে তার ব্যবস্থা করেছি। এবং আমি জানি না অন্য রাজনৈতিক দল করেছি কিনা, যদি করে না থাকে আপনার মাধ্যমে আমি সবাইকে আহ্বান করব। এটা একক কোন দলের কাজ না, ব্যক্তির কাজ না, এটা সামষ্টিকভাবে আমাদের কাজ, সর্বোপরি এটা রাষ্ট্রের কাজ। আজকে সরকার কিন্তু কারা, সরকার তো কোনো রাজনৈতিক সরকার না, আবু সাঈদের রক্তের গড়া আন্দোলনের সুফল যেটা তারাই আজকে দেশ শাসন করতেছে। অর্থাৎ তাদের দায়িত্ব সবচেয়ে বেশি, যাতে করে তারা সরকারিভাবে যারা আবু সাঈদ সহ হাজার হাজার আমাদের এই আন্দোলনের শহীদ হয়ে দেশকে মুক্ত করেছেন তাদের সবার পাশে দাঁড়ানো। এবং সবচেয়ে স্বৈরাচারী সরকার মানুষের জুলুম করার সাথে সাথে আমাদের আলেম ওলামা যারা পীর মাশায়েখ যারা দেশের জনগণকে ধর্ম শিক্ষা দেয়, ধর্মের প্রচার করে, ইসলামের প্রচার করে, তাদের কি অপরাধ ছিল? তারা তো সরকারের বিরুদ্ধে ছিল না, তারা ইসলামের পক্ষে ছিল, কিন্তু তাদেরকে হাজার হাজার জঙ্গি সাজিয়ে কারাগারে বরণ দেওয়া হয়েছে, আমরা অনেকে দেখা হয়েছে, কোনো অপরাধ তাদের নাই। এইভাবেই সেই সরকার শুধু গণতন্ত্রের বিরুদ্ধেই ছিল না, দেশের জনগণের বিরুদ্ধেই ছিল না, ভোট কেড়ে নেওয়াই শুধু কাজ ছিল না, তারা ইসলামের বিরুদ্ধেও ছিল। ইসলামকে ধ্বংস করার তারা চেষ্টা করেছে, তারা সমস্ত প্রতিষ্ঠানগুলো ধ্বংস করার চেষ্টা করেছে। এবং সেখান থেকে আবু সাঈদ যে দেশটাকে উদ্ধার করেছে তিনি শুধু বীর নন, আমরা মনে করি তিনি একজন শহীদ। আল্লাহ তাকে তার শাহাদত কবুল করুক এই দোয়া করে। আবু সাঈদ কেন জীবন দিলেন? তার কি, তার তো ব্যক্তিগত কোনো কার সমস্যা ছিল না, তার তো ব্যক্তিগত কারণে সে জীবন দেয়নি। সে জীবন দিয়েছে দেশে মানুষের ভোটের অধিকার ছিল না, দেশে মানুষ নির্যাতনের শিকার হয়েছে, কথা বলতে পারতো না, লিখতে পারতো না, গণতন্ত্র ছিল না, এবং বৈষম্য তো ছিলই, এবং সর্বোপরি আলেম ওলামাদের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধেও ছিল। তারই বিরুদ্ধেই তার একটা বহিঃপ্রকাশে তার জীবন দিয়েছে। তার ছবি দেখলে কেউ বলতে পারবে এটা কি, সে একটা ছেলে পুলিশের সামনে কীভাবে হাত তোলে বুক পাতি দিতে পারে, তার ইমানটা কত শক্তিশালী ছিল, তার কত দৃঢ় বিশ্বাস ছিল, এবং তার কত সাহসিকতার পরিচয় দিয়েছে। এই সাহসিকতার পরিচয় তো আমরা কেউ দিতে পারিনি। আমরা 15.5 বছর ধরে রাজনৈতিক আন্দোলন করেছি, কিন্তু আমরা কিন্তু এরকম সাহসের পরিচয় দিতে পারিনি। আবু সাঈদ একটি স্ফুলিঙ্গ। আবু সাঈদ বাংলাদেশের জনগণকে একটা শিক্ষা দিয়েছেন যে তোমরা ভীতু কাপুরুষ থাকবে না, স্বৈরাচার যত শক্তিশালী হোক না কেন
তার বিরুদ্ধে যে জীবন রুখে দাঁড়ায় তো কোনো সময় কোনো স্বৈরাচার টিকে থাকতে পারে না। এবং আবু সাঈদ এই প্রমাণ করার মাধ্যমে সামনেও যদি কোনো স্বৈরাচার প্রতিষ্ঠা লাভ করে, আবার কোনো ফ্যাসিস্ট কার্যকলাপ কেউ শুরু করে, আবু সাঈদের রক্তের ধারাবাহিকতায় বাংলাদেশের জনগণ আবার ফুঁসে উঠবে। তাই আমি আপনাদের এই আজকের এই কবর জিয়ারতের মাধ্যমে আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই, যারা দেশ নিয়ে চিন্তা করি, আমরা যেন আবু সাঈদের রক্তের সাথে বেইমানি না করি, আমরা যেন আবু সাঈদ যে উদ্দেশ্যে জীবন দিয়ে সেই উদ্দেশ্যের বিরুদ্ধে না যাই, আমরা সংকীর্ণ দলীয় মনোভাব থেকে মুক্ত হয়ে আবু সাঈদের স্বপ্নকে বাস্তবায়ন করি, সেই দিকে আমি সবাইকে আহ্বান জানাতে চাই। ধন্যবাদ সবাইকে। এবং আবু সাঈদের পিতা, তিনি এখন বৃদ্ধ মানুষ, তিনি অনেক কষ্টে আছেন। আমরা কিন্তু আপনাদের মাধ্যমে বলতে চাই, আমরা আসি, তাদেরকে দোয়া দরুদ করি, ছবি তুলে নিয়ে চলে যাই, কিন্তু আর তাদের কোনো খোঁজখবর নেই না। আমি মনে করি আমাদের দায়িত্ব আছে তাদের পাশে দাঁড়ানো। আবু সাঈদ যেভাবে তার পিতার বড় হয়ে পাশ করলে পিতার পাশে দাঁড়িয়ে থাকতো, আমাদের জাতির দায়িত্ব হচ্ছে তার আবু সাঈদের মতো তার পিতার পাশে দাঁড়ানো, তার পরিবার দাঁড়ানো। আমরা যদি ছবি তুলে ফটো সেশন করে যেন আমরা রাজনৈতিক ফায়দা হাসিল না করি, যেটা আমাদের অতীত হয়েছে। আমি অনুরোধ করবো আমরা সবাই যেন তাদের পাশেও দাঁড়াই, তারা আবু সাঈদ আত্মাও শান্তি পাবে এবং পরিবারও তারা সুখে বসবাস করতে পারবে। ধন্যবাদ সবাইকে।